পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১১৮। হে ঈমানদারেরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা ত্রুটি করবে না তোমাদের অনিষ্ট করতে। তোমাদের ক্ষতি তারা চায়, শত্রুতা তাদের মুখ দিয়ে প্রকাশ পায়, কিন্তু মনের গোপন বিষয়টি আরো ভয়াবহ। তোমাদের জন্য আয়াত বর্ণনা করলাম, যদি বুঝো। আয়াত সংখ্যা ১১৯। হ্যাঁ, তোমরাই তাদেরকে ভালোবাসো, তারা তোমাদের ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত কিতাবে বিশ্বাসী। আর যখন তারা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি, কিন্তু যখন পৃথক হয় তখন ক্রোধে দাঁতে আঙুল কাটে। বলুন, তোমাদের ক্রোধে তোমরাই মরো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের সব কথা জানেন। আয়াত সংখ্যা ১২০। যদি তোমাদের কল্যাণ হয় তবে তারা কষ্ট পায়, আর তোমাদের কষ্টে তারা খুশি হয়। তোমরা ধৈর্য ধরলে আর সংযমী হলে তাদের চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্ম বেষ্টন করে আছেন। আয়াত সংখ্যা ১২১। যখন প্রত্যূষে স্বীয় পরিবার হতে বের হয় মুমিনদেরকে যুদ্ধের ঘাঁটিতে স্থাপন করছিলেন, আর আল্লাহ সবকিছু শুনেন, জানেন। আয়াত সংখ্যা ১২২। যখন তোমাদের দু দলের সাহস হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ উভয়ের সহায় ছিলেন। আল্লাহর উপরেই যেন মুমিন নির্ভর করে। আয়াত সংখ্যা ১২৩। হীনবল থাকায় আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। আল্লাহকে ভয় করো, যেন কৃতজ্ঞ হতে পারো। আয়াত সংখ্যা ১২৪। যখন মুমিনদের বলেছিলেন যে, এটা কি যথেষ্ট নয় যে যখন তোমাদের রবের নিকট থেকে প্রেরিত ৩,০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আয়াত সংখ্যা ১২৫। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো ও সংযমী হও, আর তারা যদি তোমাদের ওপর চড়াও হয়, তবে তোমাদের রব চিহ্নিত ঘোড়ার ওপর উপবেশনকারী ৫,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। আয়াত সংখ্যা ১২৬। সুসংবাদ ও মনের প্রশান্তির জন্যই আল্লাহ এটা করেছেন, আর সাহায্য তো কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, যিনি পরাক্রমশালী, বিজ্ঞ। আয়াত সংখ্যা ১২৭। কাফেরদের একদলকে চিহ্নিত করা অথবা তাদের লাঞ্ছিত করার জন্য, যেন তারা নিরাশ হয়ে যায়। আয়াত সংখ্যা ১২৮। আপনার করণীয় কিছু নেই, হয়তো তিনি তওবা গ্রহণ করবেন কিংবা শাস্তি দেবেন, কেননা তারা জালিম। আয়াত সংখ্যা ১২৯। আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা ১৩০। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহকে ভয় করো, যেন তোমরা নাজাত পাও। আয়াত সংখ্যা ১৩১। আর আগুনকে ভয় করো, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আয়াত সংখ্যা ১৩২। অনুগত করো আল্লাহ ও রাসূলের, যেন অনুগ্রহপ্রাপ্ত হও। আয়াত সংখ্যা ১৩৩। আর তোমরা তোমাদের রবের ক্ষমার প্রতি ধাবমান হও, প্রতিযোগিতার মনোভাব নিয়ে ওই জান্নাতের প্রতি, যার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, তা মুত্তাকীদের জন্য প্রস্তুত। আয়াত সংখ্যা ১৩৪। যারা ব্যয় করে সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায়, আর তারা ক্রোধ সংবরণ করে আর ক্ষমা করে মানুষকে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আয়াত সংখ্যা ১৩৫। আর তারা যখন কোনো অন্যায় সম্পাদন করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে ও স্বীয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর ক্ষমাই বা কে করতে পারে আল্লাহ ছাড়া? আর তারা জেনে শুনে কাজের ওপর জিদ ধরে না। আয়াত সংখ্যা ১৩৬। এরাই ওই সব লোক
যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ হতে ক্ষমা এবং চির আবাসযোগ্য জান্নাত, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী। তবে কর্মীদের প্রতিদান কতই না সুন্দর। আয়াত সংখ্যা 137। তোমাদের পূর্বে অনেক ঘটনা ঘটেছে, তাই পৃথিবীতে ঘুরে দেখো যে মিথ্যাবাদীদের কিরূপ পরিণতি হয়েছে। আয়াত সংখ্যা 138। এটা মানব জাতির জন্য বিশদ বর্ণনা আর হেদায়েত ও উপদেশ মুত্তাকিদের জন্য। আয়াত সংখ্যা 139। আর তোমরা শক্তিহারা ও দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 140। তোমরা আঘাত পেয়ে থাকলে তারাও তেমনি আঘাত পেয়েছে। এ দিনসমূহকে আমি মানুষের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন ঘটাই, যেন আল্লাহ ও মুমিনদেরকে জানতে পারেন এবং কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না।